নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর একদম নিরামিষ পদ্ধতিতে কী করে ইঁচড়ের ডালনা তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম। প্রথমে আমি এখানে উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ইঁচড় কেটে, সর্ষের তেল, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আলু, ঘি, তেজপাতা, গরম মশলা, লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি গাছ থেকে একটা ইঁচড় পেরে নিয়ে আসবো। একটু আঠাটা ঝরিয়ে হাতে একটু তেল লাগিয়ে কাঁঠালটাকে আমি একটা বটির সাহায্যে কেটে নেব। একটা কাপড়ে একটু তেল লাগিয়ে আঠাটা ছাড়িয়ে নেব যাতে হাতে আঠাটা না লেগে যায়। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে ছালটা ছাড়িয়ে নেব। ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। কাঁঠালটা বেশ কাটা হয়ে গেছে। এবার আমি একটা কুকার নেব। কুকারের মধ্যে ধুয়ে রাখা ইঁচড়টাকে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সামান্য জল, 1 চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ওভেনটা অন করে কুকারটাকে বসিয়ে দুটো সিটি মেরে নেব। বেশি সিটি মারব না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। ওভেনটা অন করে একটি কড়া বসাবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। বাটা মশলা, গুঁড়ো মশলা, নুন, হলুদ সব দিয়ে আমি একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো পাত্রটা। এবার টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটা ছেড়ে দিলে সেদ্ধ করা ইঁচড়গুলোকে দিয়ে দেবো। এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবো। 8-10 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে একটু নেড়ে চেড়ে, ইঁচড়টা বেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা, ঘি আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে একদম এরকম করে তৈরি করতে হবে ইঁচড়ের ডালনা। আর একদম যারা নিরামিষ খান একদম তাদের জন্যই। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর যদি ভালো লাগে ইঁচড়ের ডালনাটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।